ধরুন আজকে আমি আপনাকে একটা অফার দিলাম বা দুটো অপশন দিলাম। প্রথম অপশান আমি আপনাকে 1 কোটি টাকা দেবো এককালীন, আর দ্বিতীয় অপশান আমি আপনাকে 1 পয়সা দেবো যা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি হবে। তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন? আপনি যদি সকলের মতো 1 কোটি টাকাকে বেছে নেন তাহলে কিন্তু আপনি অনেক বড় লস করবেন। কারণ আপনি জানলে অবাক হবেন, এই 1 পয়সা যদি আমরা 30 দিন পর যদি এইরকম করে প্রত্যেক দিন দ্বিগুণ হারে বৃদ্ধি পাই তাহলে এটা 30 দিন পর গিয়ে দাঁড়ায় প্রায় 1 কোটি টাকারও বেশি। কি শুনে অবিশ্বাস্য মনে হলেও গণিতের এই জাদুর নামই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট, যাকে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে গেছেন। এটি যেমন ম্যাজিকের মতো টাকা বৃদ্ধি করে দিতে পারে, তেমনই যখন আপনি ঋণ নেবেন তখন এই জাদুটা হয়ে উঠবে আপনার জন্য জাদুর একটা বড় ফাঁদ। কিভাবে, আজকে সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি আপনাকে কত টাকা দেব? 1 কোটি টাকা এককালীন। আরেকটা কি দেব? 1 পয়সা, যা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। চক্রবৃদ্ধি মুনাফা বোঝার আগে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে একটু পার্থক্য করে বুঝি। মনে করেন আপনার দুইজন বন্ধু একটা জায়গায় ইনভেস্ট করছে 10,000 টাকা। 10,000 টাকা ইনভেস্ট করছে। একজন সরল মুনাফায় ইনভেস্ট করছে, সরল মুনাফা হারে ইনভেস্ট করছে, আর একজন ইনভেস্ট করছে চক্রবৃদ্ধি মুনাফাতে। সরল মুনাফাতে যে ইনভেস্ট করছে সে প্রতি 1 বছর পর পর এই 10,000 টাকায় 1,000 টাকা লাভ পাবে। অর্থাৎ প্রথম বছর সে 1,000 টাকা লাভ পাচ্ছে কি 10,000-এর উপর, দ্বিতীয় বছর আবার সে লাভ পাবে এই 10,000 টাকার উপরই। অর্থাৎ 2 বছরে তার লাভের পরিমাণ হবে কত? 2,000 টাকা। তাহলে তার মোট টাকার পরিমাণ কত হচ্ছে? 10,000 যোগ 2,000 সমান 12,000 টাকা। তৃতীয় বছরে সে যে লাভটা পাবে সেটাও পাবে কার উপর? ওই 10,000 টাকার উপরে। কিন্তু আপনার অপর বন্ধু যে চক্রবৃদ্ধি মুনাফায় ইনভেস্ট করছে, সে প্রথম বছরে যে 1,000 টাকা লাভ পাবে, তাহলে তার মোট টাকার পরিমাণ কত? 10,000 যোগ 1,000 সমান 11,000 টাকা। দ্বিতীয় বছরে গিয়ে সে আর সেই 10,000 টাকার উপর লাভ পাবে না, সে লাভ পাবে আপনার 11,000 টাকার উপর। তাহলে দ্বিতীয় বছরে তার লাভ কত হচ্ছে? 1,100 টাকা। তাহলে তার আগে ছিল কত? 11,000, এখন হচ্ছে কত? 1,100। তাহলে কত হচ্ছে? 12,100 টাকা। তৃতীয় বছরে সে যে লাভটা পাবে সেটা হবে ওই 12,100 টাকার উপর। অর্থাৎ দেখছেন কি ব্যাপক হারে সেই বৃদ্ধিটাও হচ্ছে। তাহলে আপনার প্রথম বন্ধু যে সরল মুনাফা ইনভেস্ট করছে এবং দ্বিতীয় বন্ধু যে চক্রবৃদ্ধি মুনাফা ইনভেস্ট করছে, তাহলে নিঃসন্দেহে আপনার দ্বিতীয় বন্ধু যে চক্রবৃদ্ধি মুনাফা হারে একটা জায়গায় ইনভেস্ট করছে তাহলে সে বেশি লাভবান হবে। তো আসুন এই জাদুকরী উপায়টা কিভাবে মানুষের জন্য জাদুকরী ফাঁদ হিসেবে পরিণত হয় সেটা এখন জানবো। আপনি যখন ইনভেস্ট করছেন চক্রবৃদ্ধি মুনাফা হারে, তখন এটা আপনার জন্য অনেক লাভ বয়ে আনতেছে। কিন্তু আপনি যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা কোনো অ্যাপের মাধ্যমে লোন গ্রহণ করেন চক্রবৃদ্ধি মুনাফা হারে, তখন এটা আপনার জন্য অনেকটা মারাত্মক একটা ঝুঁকি তৈরি করতে পারে। কিভাবে? মনে করেন আপনি কোনো একটা জায়গা থেকে 50,000 টাকা লোন নিছেন। কত হাজার? 50,000 টাকা। আপনার শর্ত হচ্ছে বছরে আপনাকে 15,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে বা লাভ দিতে হবে। তাহলে প্রথম বছর পর আপনি কত লাভ দিতে হবে? আসল সহ 50,000 যোগ 15,000 সমান 65,000। দ্বিতীয় বছরে যে গিয়ে আপনাকে কিন্তু সেই 50,000-এর উপর না, আপনাকে যদি দ্বিতীয় বছরে কোনো কারণে আপনি ঋণটা পরিশোধ করতে পারলেন না, তাহলে সেই 50,000-এর উপর কিন্তু আপনাকে আর ইন্টারেস্ট দিতে হবে না। আপনাকে ইন্টারেস্ট দিতে হবে 65,000 টাকার উপর। কারণ আপনি কী হারে লোন নিছেন? আপনি চক্রবৃদ্ধি মুনাফা হারে লোন নিছেন। তৃতীয় বছরে আপনার 65,000-এর উপর যে ইন্টারেস্টটা আপনি দিলেন, যদি কোনো কারণে তৃতীয় বছরে আপনি লোনটা পরিশোধ করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে আপনার 65,000 টাকার উপর যে মুনাফাটা বাড়বে, সেই মুনাফার উপরও আবার যে মুনাফা হবে সেইটাকে আপনার দেওয়া লাগবে। অর্থাৎ দেখা যাবে 3 থেকে 4 বছর পর আপনার যে আসল টাকা, সেই আসল টাকারও দ্বিগুণ টাকা আপনার হচ্ছে লোনের পরিমাণ দাঁড়াবে। তাহলে বুঝতে পারতেছেন চক্রবৃদ্ধি মুনাফা হারে আপনি যদি কোনো জায়গা থেকে লোন গ্রহণ করেন তাহলে সেটা কতটা ঝুঁকিপূর্ণ। তো এখন আসুন প্রথমে আপনাকে যেটা বলছিলাম, 1 কোটি টাকা নাকি 1 পয়সা, কোনটা নিয়ে আপনার জন্য লাভজনক হবে? তাহলে এককালীন আমি আপনাকে কত দিলাম? 1 কোটি টাকা এককালীন। এরপরে কিন্তু আপনি কোনো টাকা পাবেন না। আর 1 পয়সা দিয়ে কি শর্ত দিলাম? প্রত্যেক দিন দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। তাহলে 30 দিন পর সেটা কত দাঁড়ায় চক্রবৃদ্ধি মুনাফার মাধ্যমে? দেখি আমরা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? এ সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এন এখানে হচ্ছে সময়। এন কি? সময়। আমি আপনাকে সময় কত দিলাম? 30 দিন। আর হচ্ছে মুনাফার হার।
প্রতিদিন যেহেতু দ্বিগুণ হারে আমি আপনাকে দেবো, সেক্ষেত্রে আর এর পরিমাপ কী হবে? 100%। আর পি হচ্ছে আপনার আসল কত? 1 পয়সা, জাস্ট টাকায় কনভার্ট করলে তারা 0.01 টাকা। চলো এখন এই সহজ হিসেবটা করে নিয়ে যাক। তাহলে 0.01 1 প্লাস আর এর মান কত? 100 ডিভাইডেড বাই 100, এন এর মান কত? 30 দিন। তাহলে দেখেন 0.01 1 প্লাস 100কে 100 দিয়ে কাটলে কত হয়? 1, তার উপর 30, 0.01 ইন্টু 2 টু দি পাওয়ার 30। এটা এখন ক্যালকুলেশন করলে কত পাই? 0.01 ইন্টু 2 টু দি পাওয়ার 30, 1073741.25 টাকা। তাহলে কত টাকা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,07,37,418 টাকা। অর্থাৎ তাহলে 1 কোটি থেকে আপনি কত? 7 লাখ টাকা বেশি পাচ্ছেন। তাহলে এখন কোন অপশানটা আপনি বেছে নেবেন? 1 কোটি টাকা না 1 পয়সা?